তোমার বাচ্চা কোথায় যায়, বাবা গো আপনার বাচ্চা কোথায় যায়, কি করে আপনি খবর রাখেন? না হয় আপনার দুনিয়াতেও লজ্জা, আখিরাতে লজ্জার কোনো শেষ নাই। বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হৃদয়ের জানালা খুলে আমার কথাগুলো শোনেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূলকে কেন ফলো করবেন বন্ধু? আমি আপনাদেরকে শুরুতেই বলতে চাই, এখন বর্তমানে মানুষ হাঁটতে হাঁটতে চলতে চলতে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, বলে কি বলে না? কিন্তু বন্ধু, ইংরেজরা পর্যন্ত কি চমৎকার বক্তব্য দিয়েছেন। ইংরেজরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কেন হয়েছি? রাসূলকে ফলো করি না বলে। বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। অম্বরপুরের মানুষ, এই মন্ত্রের হাট খোলার আমার ভাই, আমার বাবা গো, আমরা কেন সকল নবীর উম্মতের মধ্যে সফল হতে পারলাম না? কারণ নবীকে ফলো করি না বলে। বন্ধু, তোমরা জানো না রে, কোন পথে হাঁটলে সঠিক রাস্তা পাবো আর কোন পথে হাঁটতে আমরা জাহান্নামে যাব, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। কেন জানেন? দুনিয়ার লোভ আমাদেরকে মাতাল করে দিয়েছে। এই জায়গায় আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দাদু ভাই আসেনিও সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছে, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। জুরি জুরি করুন নাউযুবিল্লাহ। বন্ধু, দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহ রাসূলকে ভুলে গেলা। তোমরা জানো না, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের পীর সাহেব ছিলেন। তিনি বর্ষানী ভার্সিটিতে তিনি লেকচারার হিসেবে ছিলেন। তিনি অত্যন্ত চমৎকার একটা বয়ান দিয়েছেন। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. ও বন্ধু, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে গেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে রে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, যারা ইংলিশ বুঝেন তারা বুঝতে পারেন, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল র্যাঙ্কে কি আমার রাসূলের কাছে কেউ যেতে পারে না। আমরা কেন অন্য নবীর চাইতে, অন্য নবীর উম্মতের চাইতে পরিপূর্ণ সফল হতে পারলাম না, মোস্ট সাকসেসফুল উম্মত হতে পারলাম না? আমার রাসূলকে ফলো করি না বলে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই অত্যন্ত দুঃখজনক কথা। আপনারা যখন বিয়ে বাড়িতে যান, এখানে অনেক অন্যায় হয়। পাঞ্জাবি পরে যান, অথবা পাঞ্জাবি না পরলে অত্যন্ত ভিআইপি সুন্দর জামা পরে যান। বন্ধু, আপনি যখন বাজারে যান, বাড়ির পোশাকটা চেঞ্জ করে আপনি বন্ধু বাজারে যান, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কতটা হতভাগা জাতি রে, আমরা কতটা হতভাগা মুসলমান, আমরা কতটা স্টুপিড বন্ধু। আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগানোর জন্য। আমরা বাড়ির পোশাকটা চেঞ্জ করে আসতে পারি নাই। আমরা জান্নাতের বাড়ি, জান্নাতের বাগান এবং ঘরের মধ্যে পার্থক্য করতে পারি নাই। দেখি অন্যায় না? কথা বলেন না। এটা কি মূর্খতার পরিচয় না? আপনি বুদ্ধিহীনতার পরিচয় না? তো আমরা কি নিয়ে কবরে যাব বলেন তো? কত ভয়ঙ্কর হবে রে ভাই কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, ঠিক কিনা বলেন? যাকে উসমান জুন নূরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। ও বন্ধু, রাসূলের দুই নূরকে তিনি বিয়ে করেছেন, তার মানে দুই কন্যা, ঠিক নিও। এই জন্য তাকে জুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতো রে, ও বন্ধু, এত বেশি কান্না করতো, এত বেশি কাঁদতো রে, মনে হতো যেন ওনার চোখ দুইটা বন্ধু ঝর্ণা হয়ে গেছে। কেন কাঁদে, কেন রে? এই কারণে বন্ধু তিনি কাঁদতেন, কারণ পরকালের জীবনের প্রথম ধাপ হলো বন্ধু কবর। এই কবর যদি আপনি মোকাবেলা করতে পারেন, বাকি সব কিছু আপনি মোকাবেলা করতে পারবেন। এই কবরে যদি হেরে যান, আপনি বাকি সব জায়গায় হেরে যাবেন বন্ধু। এই জন্য বেশি বেশি করে কাঁদতেন বন্ধু। কবরটা কারো কারো জন্য অত্যন্ত সংকুচিত হবে, আর যারা মুমিন তাদের
প্রাণের জন্য দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। বন্ধু, কেমন নবীর উম্মত আমরা হয়েছি রে। আমি একটুখানি আপনাদেরকে ওয়াজ করতে চাই, যেহেতু এটা মেয়াজের মাস। কথা বলেন। নবীকে চেনার জন্য, ও বন্ধু, নবীকে বোঝার জন্য এবং বোঝানোর জন্য বন্ধু আমার আল্লাহ মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন। হুজুর ঠিক আছে নিও। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছেন। কি করেছেন? মূসা কালিমুল্লাহ আল্লাহর আদালতে বন্ধু রিট করেছে, আর আমার আল্লাহ এই রিট সঙ্গে সঙ্গে খারিজ করে দিয়েছে। না করে দিয়েছে, কি করে দিয়েছে? কিন্তু আমরা কত দামি, বন্ধু আমরা কত দামি, আমরা কত দামি রে। আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত, আমাদের মর্যাদা কত, শুধু আখির নবীর উম্মতের কারণে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا আর জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, পবিত্র তো ওই সত্তা যিনি তার হাবিবকে, তিনি তার বান্দা এবং তার রাসূলকে ও বন্ধু মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। করিয়েছে কিনা? খেয়াল করেন না আমি কি বুঝাতে চাই? মূসা দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না, না করে দিলেন। বন্ধুরি আমার, আপনার আমার রাসূল আল্লাহর কাছে আরজি জানাইনি, আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু আমার, আল্লাহ নিজে রে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে নিজে থেকে। আল্লাহ বলতেছে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম থেকে আপনি পড়েন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে নিদর্শন দেখানোর জন্য আল্লাহ বলেছেন আমি 4-5 বরকতময় করে দিয়েছি। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। নবীর মর্যাদা বুঝলে আমরা বুঝতে পারবো আমরা কেমন নবীর উম্মত। এর মধ্যে একটু কথা বলে রাখি বন্ধু, মূসা কিন্তু ছোটখাটো নবী না। ও বন্ধু, মূসা কালিমুল্লাহ কেন বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, there is nobody but Allah. Musa spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই রে। মূসা আল্লাহর সাথে বন্ধু কথা বলেছেন। মূসার দাম কম না। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, উম্মে হানির গড়ে মেরাজের রজনীতে এই যে বন্ধু রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত, তার মানে 27। কথা বলেন না কেন? 26 তারিখ দিন শেষ, রাত্রে থেকে বন্ধু 27 তারিখ শুরু। আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ যে দাওয়াত দিলেন মেরাজ করার জন্য বন্ধু, ওই মেরাজে যেদিন যাবে আমার রাসূল ঈশান নামাজ পড়ে বন্ধু উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘরে ঠিক এই সময় জিবরাইল চলে আসলেন পৃথিবীর বুকে। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, আপনি প্রস্তুত হন গো, আপনি রেডি হন। আজকে তো আপনি আল্লাহর দাওয়াতে অ্যাটেন্ড করার কথা। সুবহানাল্লাহ, মজা হয় না? আরো জোরে পড়ুন না, একটু মহব্বতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।
বন্ধুরে আমার, এবার কি করলেন? রাসূল তো মেরাজে যেতে হবে, আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বন্ধু বরাক পাঠিয়ে দিলেন। আবার বন্ধু কি করলেন? রাসূল যখন বন্ধু কি করবেন আমার দিকে তাকান, আমার রাসূল যখন মেরাজে যাবে তার আগে রওনা হওয়ার আগে আমার রাসূলকে অনেক বড় ঘটনা, কিন্তু আমি সংক্ষিপ্ত মূল জায়গাগুলো তুলে ধরতে চাই বন্ধু। আমার রাসূলকে জমজমের কিনারায় নেওয়া হলো, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো। আমার রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো, তার মানে সিনা সাক, কোনো ওষুধ দেয় নাই, রাসূলকে সেন্সলেস করে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল একবার প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পেলেন, সব কিছু বন্ধু ভিতর থেকে বের করা হলো, উত্তম রূপে দৌত করা হলো, আবার ভিতরে সব কিছু সেটিং করা হলো। সেটিং করে গেল, সঙ্গে সঙ্গে ধীরে ধীরে একটার পর একটা একটার পর একটা বন্ধু রাসূলের সব কিছু আবার সেটিং হয়ে গেল, কিন্তু কোনো ইনজেকশন লাগে নাই, কোনো মেডিসিন দেয় নাই। জোরে সুবহানাল্লাহ কন্যা। এখন আমাদের দেশে অনেকে কয় রাসূল নাকি আমরার মতো, নাউজুবিল্লাহ কন্যা। রাসূল যদি আমাদের মতো হয়, আপনার যখন ছোট্টখাট্ট সার্জারি হয় আপনার প্রেসার মাপে, কথা কয় না, প্রেসার মাপে কিনা, এটা যদি পারফেক্ট হয় তাহলে কি করে নেক্সট কাজ শুরু করে করতে করতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন বন্ধ করার পরে অনেক করে বন্ধ তার সেন্স ফিরে আসে, কারো একদিনও লেগে যায়। এরপরে কমপক্ষে আপনাকে 2 থেকে 3 মাস বিশ্রামের জন্য দিবে, এরপরে আস্তে আস্তে করে হাঁটবেন। কিন্তু রাসূল যে আপনার আমার মতো না, এটার প্রমাণ হলো বন্ধু এই যে রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু সঙ্গে সঙ্গে সব কিছু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পরে আমার রাসূল এবার নামাজ পড়লেন। কি করলেন? আমার রাসূল এবার নামাজ পড়বেন, নামাজ শেষ করলেন। শেষ করার পরে তিনি বোরাকে সাওয়ার হবেন। এবার বন্ধু বোরাকের কাছাকাছি যখন আসলো, বোরাক এবার কি করতেছে, বোরাক দেখে আমার নবী কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কান্দে, শুধু কান্দে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবকে জিজ্ঞেস করো কেন রে আমার হাবিব কান্না করতেছে। এবার বন্ধু এই কথা বলার পরে জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কান্না করার কারণ কি গো নবী? এবার আমার নবী বললেন, আমার কাঁদার কারণ হলো ওই কাল হাসরের দিন প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত গুলো কেমন করে হাসরের ময়দানে হাজির হবে? আমার জন্য আমার মালিক আজকে কি পাঠিয়ে দিলেন? বরাক পাঠিয়ে দিলেন। আমার উম্মতের জন্য আমার আল্লাহ কি রাখলেন? এবার আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, আমি আমার হাবিবের প্রিয় উম্মত গুলোর জন্য আমি হাসরের মাঠে আসার জন্য বাহন বরাদ্দ দিব। আপনার দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, রাসূলের ওয়ার্ডার পালনের কোনো খবর নাই, আপনি নবীর উম্মত দাবি করতে পারবেন? আরো জোরে কর। বাবা জন্ম দিয়েছে ঠিকই বন্ধু, যেই ছেলেটা বাবার মতো হয়েছে সমাজের মানুষ বলবে টমকের বেটা, ঠিক কিনা বলে? দেখবেন আমার কথা খারাপ লাগতে পারে, আর একটা হয়েছে জন্মের বেয়াদ্দম, এটার যখন দেখবে মানুষ বলবে এটা অমুকের ছেলে কিনা আমার সন্দেহ হয়। কেন? তার চরিত্রের কারণে, তার কর্মের কারণে তার পথ চলা নষ্ট। এই জন্য আপনি রাসূলকে কষ্ট দিবেন, রাসূলের কলিজায় আঘাত দিবেন, রাসূলকে আপনার মতো করে ছোট করবেন, আপনি কখনোই রাসূল প্রেমিক হতে পারেন না, সত্যিকারের ইমানদার হতে পারেন না। রাসূল আজ থেকে 1500 বছর আগে বলেছেন, কালাইকুম মিসলি, তোমরা কে আছো রে আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা কোনোদিন বলবো নি আমার নবী আমাদের মতো? কোনোদিন বলবো? কথা বলেন না কেন? বন্ধু নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম হাতে ধরে ফেলতেন আর তারা মেসেজ করে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তারা যখন মেসেজ করে দিত তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত, গ্লেজি হয়ে যেত, নূরানি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আপনারা একটা একটা করে বিবেক দিয়ে বিবেচনা করবেন। বন্ধু আবার কি করলো? আল্লাহর পক্ষ থেকে বন্ধু অর্ডার চলে আসলো, খবর পেয়ে গেলেন এবার আমার নবী বোরাকে সাওয়ার হবে। বোরাকটা কিন্তু দেখতে সাদা এবং লম্বা। বোরাকের কাছে চলে গেলেন,
বোরাক এবার একটু কি জানি বলতে চায়, বোরাক একটু অন্যরকম আচরণ করতেছে। জিব্রাইল একটা ডাক দিলেন, বোরাক তুমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নিতে আসছো, যিনি সৃষ্টিকুলের মূল, যিনি না হলে কোনো কিছু হতো না, তুমি সে আল্লাহর হাবিবকে আজকে তুমি আল্লাহর বাড়িতে নিয়ে যেতে এসেছো, তুমি এমন করছো কেন? জিব্রাইল রে আমার তো একটা প্রশ্ন আছে রে জিব্রাইল। কি প্রশ্ন তোমার, কি প্রশ্ন? কমায় আমার জানতে বড় মনে চায় রে। কাল হাসুরের দিন আমার রাসূলের যখন কোন বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূলকে কথা দিতে হবে সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে ব্যবহার করবে কিনা, রাসূলের প্রয়োজনে আমাকে ডাকবে কিনা। ও বন্ধু, বোরাক তখন যখন প্রশ্ন করলেন আমার রাসূল, এবার বন্ধু কি করলেন? বোরাককে পাল্টা প্রশ্ন করা হলো, বোরাক তুমি কেন রাসূলকে পেতে চাও? আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রাসূল আমাকে ডাকে, সকল বোরাকের মধ্যে আমার মর্যাদা থাকবে সমুন্নত। সুবহানাল্লাহ। কান্না এই নবীটা কার? আরে বুকে হাত দিয়ে বলেন নাই নবীটা কার? আমার। আমার এই জন্য আমি শক্ত করে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। এই কারণে, কারণ আমার মর্যাদার জায়গা সবচেয়ে বড় হলো আমার প্রাণের রাসূল। আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো আপনার আমার প্রাণের রাসূল। এই রাসূলের উম্মত হয়ে আমি অনেক বেশি হ্যাপি। আপনারা জি কইতে পারেন না? আপনারা খুশি না? আপনি খুশি না হইলে আমার কি? আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাবো। কি হ্যাঁ, মায়ের তো খাইলে আপনার টামনে খাইবেন, আর নেয়ামত পাইলে আমারটা আমি পাবো। বুঝছিল? সত্যিকারের আলেম কিন্তু দুনিয়াতে অনেক বাইরে হইব কিয়ামতের আগে। আদি হাদিস শরীফ আমার বানাইনা কথা না, রাসূল বলছে কিয়ামতের আলামতের মধ্যে, পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত প্রকাশ হবে, তোমরা দেখতে পাবে। মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে, সঠিক কিতাবের এলেম তাদের মধ্যে থাকবে না। তারা মন গড়া কথা বলবে, আর সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়বে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। অলরেডি তৈরি হয়ে গেছে, এটা করলে কি বেদাত, ওইটা করলে কি বেদাত, ওইটা করলে কি বেদাত। আরে বাপরে, তোর মাথা থেকে পা পর্যন্ত বেড়া বেদাত। কথা কন না কেন? বল কথা কইছি না। এতে যে পাঞ্জাবি পরে রাখছে, রাসূল কি এমনি পরছিল পাঞ্জাবি? তো ওটা তো বেদাত। এতে যে টুপি পরে, এই টুপি তো রাসূল পরে না, অন্তরে পড়ছে না, বেদাত দাও, ওটা তো বেদাত। তুমি যে মসজিদে ইমামতি করে বেতনটা নাও, মসজিদে যে কাতারটা সোজা করা হয়েছে, রাসূলের জামানায় মসজিদে কাতার চিহ্নিত ছিল না, তুমি যেটা করছো এটা তো বেদাত। এটা কোন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? আরো যারা কারণ এই যে ইমামতির বিনিময়, কিসের বিনিময়? সভাপতি, সেক্রেটারি, মুতাল্লি যত আছে লিস্ট করে, আজ যা সভাপতির বাড়ি, কালকে সেক্রেটারির বাড়ি, কি মজার খানা খায়। সাহাবীরা কেমনে খাইছিল, তামনে খান খাই, এটা তো বেদাত। কথা কন না কেন? আবার 8,000, 10,000, 15,000, 20,000 বেতন না দিলে আমি কি করব না? ইমামতি করব না। নবী এবং সাহাবীরা কি ইমামতি টাকার বিনিময়ে করছিল? ও, ওটা তো বেদাত। আপনি নতুন প্রথা চালু করছেন কেন? তাহলে বোঝা যায় নবীর ক্ষেত্রে বললে যদি বেদাত বলে, তাহলে বুঝবেন এটা আসলে বেদাত না, আসলে সমস্যা হলো তার রাসূলের সাথে তার দুশমনি আছে। কথা বলেন না কেন? আরে জোরে কথা বুঝে আইয়েনি, ব্যাকের আইয়েনি। আলহামদুলিল্লাহ গান, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হলো বন্ধু? প্রেমের খবর এবার কি হলো? কি হলো? এবার বুরাককে রাসূল কথা দিলেন। এবার বন্ধু বুড়াকে সাওয়ার হলো আপনার আমার প্রাণের রাসূল। এবার কি করলেন? এখান থেকে রওনা দিয়ে দিলেন। ও বন্ধু, মসজিদে আকসায় চলে গেলেন। মাঝখানে অনেক ঘটনা আছে। মসজিদে আকসায় গেলেন, ওখানে গিয়ে রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। সকল নবীদেরকে নিয়ে আমার রাসূল ইমামতি করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওখান থেকে বন্ধু রওনা দিলেন, আমার দিকে তাকান, এখান থেকে রওনা দিলেন। ও বন্ধু, দেখতে 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 প্রথম আসমান কোথায়? আশেপাশে কিন্তু এই যে জমিন থেকে আসমানের দিকে যাচ্ছে, এর আশেপাশে কিন্তু অনেক ঘটনা আছে, অনেক খবর আছে। আমার রাসূল রওনা দিলেন। ও বন্ধু, প্রথম আসমান, প্রথম আসমানে গিয়ে আদম নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ কয় না গিল্লাই? এই করে করে বন্ধু প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত কি হয়ে গেল? সপ্তম আসমানে গিয়ে দেখা হয়ে গেল। ও বন্ধু, একটা একটা করে 7টা আসমান ফাড়ি দিয়ে দিলেন। কয়টা আসমান? কথা কয় না। আসমান কয়টা? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? কথা কন না, কত বছর? তাহলে 7 আসমান পাড়ি দিতে কত বছর? 3,500 বছর বন্ধু চলে গেল।
অথচ আমার নবী আসার পরে উম্মে হানির করে এখান থেকে জিব্রাইলের সাথে ফেরেশতাদের সাথে কথা হলো, এরপরে সিনা সাক হলো, এরপরে বন্ধু বুরাকের সাথে প্রশ্নের উত্তর দিল, আল্লাহর কাছে প্রশ্ন জানতে চাইলেন, উত্তর নিয়ে নিলেন। এই করতে করতে বন্ধু এরপরে গেলেন সিদরাতুল মুনতাহায়। কত কাজ সম্পূর্ণ করে রাসূল বন্ধু সপ্তম আসমান পাড়ি দিয়ে দিলেন। একটা একটা করে ৩,৫০০ বছরের রাস্তা ক্ষণিকের মধ্যেই পার হয়ে গেলেন। তারপরেও কি বলবেন নবী আপনার আমার মতো? কথা কন না কেন? যদি বলেন ঈমান থাকবো নি। কারণ নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, কেউ ছোট করে বললে তাকে সমর্থন করা দ্বারা কোনোভাবে যদি নবীকে অপমান করেন তাহলে এটা হলো কুফরি। কুফরি জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বন্ধু সপ্তম আসমান পাড়ি দিলেন। এক একটা নবীর সাথে এক একটা আসমানে দেখা হলো, কথা হলো, সালাম বিনিময় হলো। কি হলো? আলাপ আলোচনা করে জলদি চলে গেলেন বন্ধু সিদরাতুল মুনতাহা। কোথায়? আরো জোরে কন্যা। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ও বন্ধু ওখানে গিয়ে দেখলেন 4টা নহর, 2টা প্রকাশিত আর 2টা অপ্রকাশিত। কথা বলেন না কেন? একটা আছে না মিশরে নীল নদ, কথা কয় না কেন? আর একটা আছে না বাগদাদে ফোরাত নদী। কয়টা? আবার প্রশ্ন করা হলো, আমার রাসূল প্রশ্ন করলেন, ওই যে 4টা নহর দেখা যায় এগুলা রহস্য কি? কয় 2টা, একটা হলো মিশরে নীল নদে, আর একটা হলো বাগদাদে ফোরাত নদীতে, আর 2টা হলো জান্নাতের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু দেখতে 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 এবার কি হয়ে গেল? বোরাক আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আর সামনের দিকে বাড়তে পারবো না। কয় কেন? কেন? কয় কেন রে? কয় সামনে গেলে আমি নূরের তাজাল্লিতে পড়ে যাব, আমি যেতে পারবো না। এখন আপনার জন্য চলে আসবে রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে না নাই? নবীজিকে তো নূর কইলে অনেকের মাথা হট হয়ে যায়। কথা কয় না কেন? নবী নূর না মাটি? আরো জোরে। নূরের পক্ষে কে কে আছেন? সোজা করে হাত তুললা দেখান। আমার নবী নূর না মাটি? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাত নামান। এরে পাগলা ভাই তুমি একটু খাড়াও, খাড়াও, চাদরটা নামাও, মাথা টুপিটা খোলো। তোর একখানা বালা করি চাই। দেখছেন নি তার গায়ে পাঞ্জাবিও নাই, টুপিও নাই, কিন্তু প্রেম ভরা কলিজা। জোরে 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 সুবহানাল্লাহ। আচ্ছা নূর কইলে মাথা গরম হইতো কিনলে? মারহাবা, বসো। এই প্রেম নিয়ে চলবা, কাল হাসরে আল্লাহর আরশের নিচে জায়গা পাইয়া যাইবা। কি যুবকের লাগে জায়গা আছে না একটা? হ্যাঁ, ইয়াং ম্যান যারা যৌবন কালে আল্লাহর রাসূলের সাথে প্রেম করেছো, ওই যে যুবক একটা বইছে, এটা হ্যাঁ তুই খারাপ, এটা তুমি খারাপ না? হ্যাঁ তুমি খারাপ। এই যে দেখেন এই এক ছেলে, এখানে যতগুলো ছেলে আছে সবগুলো ছেলের মধ্যে তার আলোচনা শোনার ধরন হচ্ছে অত্যন্ত মজার। মারহাবা বলেন না? তার মনোযোগটা যেমন সুন্দর, তার চেহারার মধ্যে হাসিটাও তেমন সুন্দর, আর সে মনে হচ্ছে কোথায় আছে সেটা নিজেও জানে না। সত্যিকারের আল্লাহ রাসূলের প্রেমিক যারা, তারা কিন্তু যখন আল্লাহ রাসূলের প্রেম দরিয়া ঢুকবে তারা কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলবে। বসো ভাই বসো, মারহাবা বলেন। কালকে থেকে জিন্স প্যান্ট পরবা নিয়ে পরবা। আমি কিন্তু কাউকে ওয়াদা করাই নাই, তোমার আমার ভালো লাগছে, অনেক মায়া লাগছে, এই জন্য বললাম পরবা। এটা টোটাল কোরআন হাদিস থেকে অবৈধ। ইহুদিরা এই পোশাক প্রকাশ করেছে মুসলমানকে তোমার চরিত্রহীন, লজ্জাহীন বানিয়ে তাকে জাহান্নামে পৌঁছানোর জন্য। কারণ মুসলমানের চাইতে ইহুদিরা বেশি কোরআন রিসার্চ করে। কারণ দেখো না, আধুনিক প্রযুক্তি সব ইহুদিদের দেশে, এই কোরআন থেকে বিজ্ঞান এরা বেশি চর্চা করে। আপনার আমার কিন্তু খবর নাই, অথচ আমরা মুসলমান। আমার ভাই কাতারে আছে, জিজ্ঞেস করেন কি প্রযুক্তি দেখিয়েছে, দেখছেন না? আমিও তো কয়েকটা দেশ ঘোরার সৌভাগ্য আল্লাহ করেছে, দেখেছি। আমরা মুসলমান, আমরা এগুলো প্রকাশ করার কথা, কিন্তু আমাদের খবরও, কারণ আমরা তো পড়ালেখা নাই। আমরা পড়ালেখা হচ্ছে শুধু এটা নিয়ে, কেমনে চুরি করবো, কেমনে কার ক্ষতি করবো, এই পড়ালেখা কন্টিনিউস চলে। কথা কন না কেন? আরে জোরে বন্ধু। এখানে একটা মজার জায়গা হলো, আপনারা বলেন বাড়িঘরের পানি যায় খালে, খালের পানি যায় নদী। কথার মানে পানির সাথে পানি মিলে, গরুর সাথে মোরগের সাথে মুরগি, মানুষের সাথে মানুষ। কথা কয় না?
আগের দিনের মুরব্বীরা কইতো যাতে যাতে না মিললে খেসি হয় না। দাদু ভাই কইতো নিও কি আই কিন্তু হুঞ্চি মুরব্বী তো মানে হেসানি কর আপনারা, যাতে নাতে না মিললে আত্মীয়তা হয় না, খেসি হয় না। তাহলে আপনারা বলেন নূরের সাথে কি মাটি মিলতে পারে রে? নূরের সাথে তো নূরই মিলে।